এটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার এটা আমি তুলে নিচ্ছি। মশলাটাকে ভেজে নিচ্ছি। হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি আমি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে এই কালো কচু। কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে কচুটাকে সেদ্ধ করে নেব, তারপর তোমাদের উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল, কচুটাকে এবার আমি ঢেকে দিচ্ছি। মাছের মাথা দিয়ে কচু রান্না করার জন্য আমি যে সকল উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি পেঁয়াজ একটা কুচি করে রেখেছি, তারপর রসুন বেটে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এদিকে রেখেছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, নিয়েছি হলুদ, লবণ, চিনি আর মাছের মাথা আর সর্ষের তেল। খুব সিম্পল ভাবে আজকে আমি মাছের মাথা দিয়ে কচু রান্না করব। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। কচুটা সেদ্ধ হয়ে গেছে, এবার কচুটাকে আমি নামিয়ে নেব। কচুটা নামিয়ে নিয়েছি, আর কচুটার যে এক্সট্রা জলটা আছে সেটা আমি ঝরিয়ে নিচ্ছি। এভাবে চেপে দিচ্ছি যাতে কচুর জলটা বেরিয়ে যায়। কচু থেকে কতটা কালো জল বেরিয়েছে। তো চলো এবার আমি তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার এই তেলে আমি মাছের মাথাটাকে ভেজে নেব। দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ো, মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার এটা আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে,
এবার এতে দিচ্ছি পেঁয়াজ কুচি। দু এক মিনিট নেড়ে চেড়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবে। পেঁয়াজটা দু এক মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো রসুন বাটা, দিয়েছি বেটে রাখা রসুন, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো। মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু জল। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব কচু, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু। সবকিছু মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে নেব। কচুটাকে আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। কচু থেকে কিন্তু জল বেরোচ্ছে। এটা আবারও আমি চাপা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে আমি দেখে নেব। দেখো এটা যে একটু বাড়তি জল আছে, এটা আমি শুকিয়ে নেব। এখন আর ঢাকা দেব না। এবার ভালো করে জাল করে এটা আমি জলটা আমি শুকিয়ে নেব। কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, কচু থেকে জলটা ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখন দেখো কচু থেকে তেল ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছের মাথাটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দিচ্ছি আমি। মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দিয়েছি। এটা আমি আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, ফাইনালি মাছের মাথা দিয়ে কচুর তরকারি রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে।